আমার সন্টুটা, কতদিন পর তোমাকে পাশে পেয়েছি, আজকে ছাড়বো না। উফ ছাড়ো, কেউ চলে আসবে তো। আরে সোনা, তুমি এত ভয় পাচ্ছ কেন? লেওরা, আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল, তাই আমার এই ঘরে কেউ ঢোকার আগে না পারমিশন নিয়ে ঢুকবে। আসো সোনা, তোমাকে একটা চুমু খাই। স্যার আমি দেখে ফেলেছি। কেডা? এ লেওরা, ওঠো ওঠো ওঠো, কোলের ওপর কি বাল ছিচ্ছ নাকি? এ কি, তুই এখানে কি করছিস? লেওরা, এইটুকু শিখিসনি যে স্যারের ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়? আমি সব দেখে ফেলেছি। তাহলে তুমি ঘরের ভিতর দরজা দিয়ে এই করো। এই করি মানে? আমি কি করেছি? কি করেছো? দাঁড়াও, আমি বাইরে গিয়ে স্কুলে সবাইকে বলছি। এই ফাটা, এমন করে না বাবা, আমার তো একটা মান সম্মান আছে নাকি? বালা এখন বুঝেছো তো কেমন লাগে? লেওরা, কোনোদিন যদি তুমি কারোর কাছে আমার নামে দুর্নাম করো, তুমি এই স্কুলে এসে কাজের মাসির সাথে কি করে বেলাও সবাইকে বলে দেবো। এ কি স্যার, আপনি চুপ করে গেলেন যে? কিছু ভাবছেন নাকি? না, হ্যাঁ, আসলে ভাবছিলাম যে আপনার ছেলের কোন কোন সুনাম করব। ইয়ে মানে, এত ভালো ছেলে যে আতস কাজ দিয়ে খুঁজলেও আরেকটা পাওয়া যাবে না। কি বলছেন? সত্যি? আরে হ্যাঁ, আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি নাকি? তো ফাটা বাবা, আজকে টিফিনে তুমি স্কুলের খাবার খাবে না, আমার টিফিনটা খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খুবই ভালো, মানে পুরো জেনুইন ছেলে। আপনি কোনো চিন্তা করবেন না, ও পড়াশোনাও ঠিকঠাক করে। আপনি পুরো নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমরা এদিকে সবাই আছি তো ওকে দেখার জন্যে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, তোরা তো জানিস না আমার বাবার প্রচুর টাকা। আমাদের দুটো বড় বড় 4 টাকা থারও আছে। এ তোরা এত বড় লোক? তা নাই তো কি বলছি? আমাদের এত টাকা আছে না যে টাকা গুনার জন্য আমার বাবা একটা লোক রেখে দিয়েছে। এত টাকা আমাদের তো কিছুই নেই। আচ্ছা, তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন? আলি পাগল, তুই বুঝবি না, এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার। সব সময় কি গাড়িতে আসলে হয় নাকি? একটু হাঁটলে শরীর ভালো থাকে, জানিস না? নান্টু, এই চুদির ভাই নান্টু, লেওড়া চুদা অনেক সম্মান করেছি, আর না বেরো বড়া। চোদনা আমার সকালে এসে বলে গেলাম, তা তোদের শিক্ষা নেই? বেরো গুদমানি। এই নান্টু, নান্টু, এই এই নান্টু! এই কিরে ভোদাগুলো, তোরা কি শুরু করেছিস বলতো? চোদনা আমার সকালে একবার রাতে একবার বাড়ির সামনে এসে কিস্তি কাস্তা করছিস, এগুলো কি আর কি হচ্ছে নাকি? হাতি ঘুরে গেল তো, আর মশা বলে কত জল। চুদির ভাই দেখো ভোদা, মুখে অনেক বলেছি, এবার কিন্তু সোজা হাত চলবে, ঠিক আছে? আর ভোদার বল, আমি যদি আমার এই হাতটা একবার চালানো শুরু করি তখন কিন্তু আর কারো কথা শুনবে না, শুধু লাশ পড়বে, লাশ। লাশ পড়বে মানে? চোদনাগুলো, তোরা কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? ভোদার বল বয়স হয়ে গেছে, তাতে কি লুঙ্গির ভিতরে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না, ছটফটি মরে যাবি। দেখো লেওড়া, আমরা কিন্তু ফালতু কোনো ঝামেলা চাই না। ভালোভাবে তোমার নাতি ফাটাকে বের করে দাও, আমরা ওর সেটা ভেঙেই বেরিয়ে যাবো, 1 সেকেন্ডে দাঁড়াবো না। ফাটার ছাটা ভাঙবি মানে? ফাটা কি তোদের গালে বাজ দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাসি দিয়েছে। ভোদা আজ সকালে এসেই বলে গেলাম, ফাটা যেন আমার মেয়ের পিছনে আর কোনোদিন না লাগে। আর চুদির ভাইটা আজকেও স্কুলে গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে, ওর এত বড় সাহস। কি টোন কেটেছে? বেশ করেছে, তোরা পারলে ফাটার বাল ছিঁড়ে নিস, যা। কিরে ভোদাগুলো কি বুঝলি? পটুদা, এটাই বুঝলাম যে নাতির গার পরে মেরো, আগে দাদু সেটা ভাঙো। তা সবই যখন বুঝেছিস তখন দাঁড়িয়ে আছিস কেন? মার শান্তির ছেলেকে। আরে!